নবীজি বলছেন, যখন দেখা যাবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, স্যান্ডেল কেনার টাকা ছিল না, কাপড় পরার টাকা ছিল না, এই শ্রেণীর মানুষ রাখাল মানে গরু ছাগল চড়াতো, এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। ভালো করে বোঝেন, নবীজি বলছেন না ধনীরা, সমাজের ধনীরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। নবীজি এই কথা বলছেন না হাদিসে। নবীজি বলছেন সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, রাখাল শ্রেণীর মানুষ, স্যান্ডেল নাই, গায়ে জামা নাই, এরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। করছে কিনা? কিভাবে সম্ভব? এই শ্রেণীর মানুষের অট্টালিকা নির্মাণ না, নির্মাণের কম্পিটিশন করা কিভাবে সম্ভব? এক, সুদের মধ্য দিয়ে; দুই, করাপশন দুর্নীতির মধ্য দিয়ে; তিন, অন্যের সম্পদ আত্মসাৎ করার মধ্য দিয়ে। এই সমস্যাগুলো চলছে কিনা সমাজে? এরাই যখন 10-20 তলা বিল্ডিং উঠাবে, তখন তো আর মানুষকে মানুষই মনে করবে না। বুঝতে পারছেন না? এদের তো কোনো পড়াশোনা নাই, কোনো ব্যক্তিত্ব নাই, কোনো দিনই এলেম নাই, রুচিবোধ নাই, কালচার না, সামাজিক না, এর তো মানে অসামাজিক। এরা যখন, এদের হাতে যখন আপনি সম্পদ চলে যাবে, এরা তো সাধারণ মানুষকে মানুষই মনে করবে, গরিব মানুষকে কিছুই মনে করবে না। ও মনে করবে আমি সবকিছু। আমরা দেখেছি যার একটা বাড়ি আছে ঢাকায়, ও মানুষকে মানুষই মনে করে না, মানুষকে মানুষই মনে করে না, যে মনে করে আমি শহরের মালিক। হ্যাঁ, কি একটা অবস্থা! মানুষের মধ্যে যে কি অহংকার, কি আত্ম অহংকার, দালান কোঠার যে অহংকার, এই সমস্যাগুলো হলে আল্লাহ ভূমিকম্পতে ধসায় দিবেন না? দেখেন নাই কয়দিন আগে কি হলো? গতকালকে যে কোটিপতি ছিল, তার পরের দিন রুটি নিয়ে দাঁড়ায় আছে। গতকালকে আইসক্রিম বিক্রি করেছে নাচানাচি করে, তার পরের দিন বসে আছে, কিচ্ছু নাই। আল্লাহ পাক এই পাপগুলো দেখে সবর করেছেন, ধৈর্য ধরেছেন। ধৈর্য ধরে এক সময় যখন আল্লাহ পাকের আযাব চলে আসছে, একবারে সব সমূল উৎপাদিত হয়ে গেছে। আমরা তো কারো দুঃখে খুশি না, বরং এগুলো সারা দুনিয়ার মুসলমানদের জন্য শিক্ষা। সারা দুনিয়ার মুসলমান যে যেখানে আছি, আমাদের সবার জন্য এটা শিক্ষা। এই পাপগুলোতে আমরা লিপ্ত হই, আল্লাহ পাক ছাড় দিলেও ছাড়বেন না। আল্লাহ পাক ছাড় দিবেন কিন্তু ছাড়বেন না। মানুষের মধ্যে এখন সম্পদের যে অহমিকা, গরিব মানুষকে মানুষই মনে করে না, খেটে খাওয়া মানুষকে মানুষই মনে করে না। রিক্সাওয়ালা, যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, চা বিক্রি করে, পানের দোকান করে, হালাল খায়, কৃষক, এই মানুষগুলোকে এখন বড় লোকরা মানুষই মনে করে না। যাকাত তো দেয়ই না, যাকাত তো তার উপরে ছিল ফরজ, ওই যাকাত তো দেয়ই না যে এই খাবার তার কাছে পৌঁছাবে। উল্টা কিভাবে তাদের সম্পদ লুটে পুটে খাওয়া দেয় সেই বুদ্ধি। আবার দিলেও যে কত শর্ত, বাপরে বাপ! তো কিছুটা মনের কষ্ট থেকেও বললাম কথাগুলো আর কি, যে আসলে আপনি যখন কোরআন এবং সুন্নাহর জ্ঞানী হবেন না, তখন অন্যকে সম্মান দিতে পারবেন না। আমরা বড় বড় স্লোগান দিই যে অমুক অমুকের সেবক, অমুক অমুকের সেবক। আসলে সেবা সত্যিকার অর্থে করছি? আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন, এই হাদিসটা একটু শোনেন, তারপর সামনে যাই। আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, শোনো, আলা কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। কেউ পরিবারের দায়িত্বশীল, কেউ ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বশীল, কেউ তোমার চাকরির প্রতিষ্ঠানের দায়িত্বশীল, কেউ সামাজিক দায়িত্বে আছো, কেউ প্রশাসনে, কেউ পররাষ্ট্র ইত্যাদি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম